কেন পাঠিয়েছিলেন আমাকে ওখানে? আমি কি ইচ্ছা করে মাঞ্জা দিয়ে ওখানে ডব দিতে গেছিলাম? দেখেছো বাবা, দেখেছো কেমন করে কথা বলছো? আর আপনি কিভাবে কথা বলেছিলেন? আমাকে অসভ্য কুকুর এসব বলেনি? আর আপনার মা বলেনি আমি নাকি সম্পত্তি লোভ ওখানে বিয়ে করতে গেছি? আরে আপনার লাভারের প্রক্সি দিতে গেছি বলে কি আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? নেই নেই নেই, প্রেস্টিজ নেই। তুমি একটা ইডিয়েট। সব জিনিসের সাজানো তুমি জানো না? আরে অপমান যদি করে থাকতো ওই ওই ও ওকে করেছে, তো তোর গায়ে লাগছে কেন? গাটা আমার তাই আমার লাগছে, সে তো যায়নি, গেছি আমি। গেছিলেন বলেই তো কর করে 500 টাকা দিয়েছি। এমনি এমনি তো জাননি, তাই অপমান করলে মুখ বুজে সহ্য করতে হবে। কি কি আমার দাদা, তোর এত বড় আসপর্দা, তুই আমার বউকে যাত্রা দলে নিয়তি বলে? বাহ মুখার্জিদা বাহ, আপনি যখন নিজের বউর সম্পর্কে এতদিন ধরে উল্টো পাল্টা চুপ চুপ। আরে একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে বার করে দেবো। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা আজকাল পেপারে একেবারে মাথায় চলেছে। নেট বেকার ছেলে বলে ঘোড়া টিপস 2-4 পয়সা পায়, আজ থেকে সব বন্ধ। চলো বাবা চলো। চুপ চল। আর যদি ভবিষ্যতে আমার বউয়ের নামে চুকলি কাটিস, তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। চল। ছাড়ো তো, চলো। প্রথমবার বলে ছেড়ে দিলাম। সবাই ঢপ মারছে, আবার আসুন না ডাকতে, ঘন্টা যাবো। রেডি রেডি, সোজা সোজা মুখার্জিদা সোজা, হাঁটু সোজা হাঁটু সোজা, হাঁটু ভাঙবেন না একদম। থুতনিটা দেখি, থুতনিটা লাগান লাগান বুকের সঙ্গে লাগান, হাঁটু আরো সোজা। এই তো দেখি দেখি দেখি, থুতনিটা লাগান বুকের সঙ্গে, হাঁটু 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 নামান। ইয়েস ইয়েস, কাম অন, ফ্যান্টাস্টিক কি ভালো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মুখার্জিদা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খুব যে বলেছিলি সর্বাকর্ষণ পারবো না, ওসব চ্যালেঞ্জ শশী মুখুজ্জিকে করো না। একসময় আমার কাছে জল ভাবছিল রে, বাজি 50 টাকা ছাড়। হ্যাঁ স্যার, আপনি ধনুরাসন পারবেন স্যার? ধনুরাসন তুমি একটু করে দেখাবে চাঁদু? ভেরি জি স্যার, কর। হ্যাঁ আমি করে দেখাচ্ছি। এই উপরে শুলেন, হ্যাঁ এবার পা দুটো মুড়ে, এই ঠিক আছে, হাত দিয়ে উড়াউনটা ধরছেন, এই ধরছেন এই ধরছেন, এই কি রে, ধনুরাসন করছিস না ল্যাটা মাছ ধরছিস? হ্যাঁ চল চল, অনেক কাদাবাজি করছিস। চল ওঠ। কি হলো? দেখ ধনুরাসন কি করে করে, কত দিবি? আমি দেবো, আমি 50 টাকা। এটা না পারলে আগেরটা শোধ। হ্যাঁ দেখ ওকে। দেখ শাবাশ মুখার্জিদা, শাবাশ, বাহ গ্রেট গ্রেট গ্রেট, অসাধারণ। একটু পায়ে ধুলো দিন স্যার। পায়ের ধুলো যত যাবে ততই পাবে, কোনো অসুবিধা নেই। নে 100 টাকা ছাড়। ডোন্ট ওয়ারি মুখার্জিদা, আপনাকে দিয়ে দেবো। ওই বাপের আমলের বেলজিয়াম ক্লাসের আয়নাটা আছে, ওটা বিক্রি করে আপনার 100 টাকাটা দিয়ে দেবো। এ পেমেন্ট নিয়ে একদম ভাবে না স্যার, পেমেন্ট পাক্কা। বলছো কি দেখছেন স্যার, হারকিউলিস এন্ড অ্যাটলস। তুমি একটা আসন দেখাতে পারবে? কি আসুন বলুন স্যার? শীর্ষাসন। শীর্ষাসন, এটা কোনো ব্যাপার হলো তো স্যার? এটা তো ছেড়ে দেন ছেড়ে দেন। স্যার বুঝলেন, এবার বসতে হবে। তারপরে না স্যার পা দুটো জোড়া করে মাথাটা এর মাঝে দিলেন, হাতটা এখানে দিয়ে তারপর চুই করে তুলে দেয়। ইস ইস ইস, তোরা কি রে, তোরা স্যার আপনি সবার সামনে আমাকে এমন খুলিয়ে দে। উমা এ কি রে, কে কে রে কে? সুন্দর বুকে গুরু, আজ তাহলে আমার মাল করে আসছে। মনে তো হচ্ছে মেয়েটা একটু ছিটেল আছে, তবে মনটা ভালো। টাকা পয়সা মারে না, বুঝলি? তাহলে যা, আমি আসছি। আচ্ছা গুরু, ওকে বস, চল যাবো না। মানে ওই দেখো গুরু, মেঘ না চাইতেই জল। এই গুরু, এই তোমার 500 টাকার খেপাটি চলে এসেছি গুরু। যাও গুরু, যাও যাও যাও। কি ব্যাপার, আজ আবার যেতে হবে নাকি? গাড়িতে উঠুন। ওই আমি আসছি রে, তোরা কেকটা খেয়ে নিস। আমাদের কথা ছাড়ো। চলুন। যাক কেকটার দিকে একটু দেখি। ও কি ফাইন কেক দিয়েছো ভাইরি। কার মা কে খায়? বাবা এত খাবার, কি ব্যাপার? হঠাৎ ডেকে এনে ভুড়ি ভোজ করাচ্ছেন? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, গরিবের ছেলে তো, ভালো মন্দ খেতে পায় না, তাই আপনার বোধহয় কষ্ট হয়েছে। যাক গিয়ে ভালোই হলো। আপনার মা তো জামাই করবেন ঠিকই করেছেন,
আপনি তার আগেই জামাই ষষ্ঠী নেমন্তন্ন খাইয়ে দিচ্ছেন, বেশ। স্টপ ইট। হ্যাঁ? শুনুন, মনে রাখবেন আপনার যা কাজ আপনি সেটুকুন করবেন, বেশি লোভ করবেন না। লোক মানে? কাল আপনি কি করছিলেন? দীপ্তি তো দুর্গাদাস হয়ে হাতটা বাড়িয়ে আংটিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। আমি যদি দিন ভালো না, মঘা আছে এসব বলে মাকে না কাটাতাম, তাহলে আংটিটা এতক্ষণ আপনার পকেটে। ও, আপনি বলতে চাইছেন আমি আংটি হাতাবার তালে ছিলাম? তাছাড়া কি, মেয়ের কাছ থেকে ক্যাশ ছাড়ছেন, মায়ের কাছ থেকে সোনা দানা ছাড়বেন না? এখানে অপমান করছেন? হ্যাঁ, সূর্য। হ্যাঁ দাদা, নিউজটা দেখছিস? হ্যাঁ দেখছি তো। আজকাল টিভি চ্যানেলগুলোর একটা নতুন ফ্যাশন হয়েছে, সব ব্যাপারেই পুলিশকে দায়ী করা। দেখ দেখ, উনি কেমন মজাসে পুলিশকে অ্যাটাক করে চলেছে। এই ষড়যন্ত্রের পেছনে এবার এর একটা যথাযথ পুলিশের এক অংশের হাত ব্যবস্থা রয়েছে। করতেই হবে। এক কাজ করি দাদা, হুম, এটাকে না গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তাই কর, আপদ বিদেয় হোক। হ্যাঁ এই ছোকরা, ডোন্ট টাচ আমার ক্যামেরা। মিডিয়ার সঙ্গে পাঙ্গা নিলে জীবন লন্ডভন্ড হয়ে যাবে, আগুন লেগে যাবে, দমকলও নেভাতে পারবে না। কারেক্ট। গত 25 বছর ধরে এই কথাটা আমি শুনে আসছি, কিন্তু কোনোদিনও কার্যত এটা হতে দেখলাম না। কারেক্ট। ঠিক বলেছে মা, অত কথা না বলে আগে বলো এটাকে ফেলবো কিনা। ফেলে দেয় না। হ্যাঁ হ্যাঁ? বৌমা, কি হয়েছে বাবা, এরকম করছেন কেন? এরা দুজন মিলে আমার ক্যামেরাটা গঙ্গায় ফেলে দেবার দিচ্ছে। তুমি বাঁচাও বৌমা। সূর্য, উনি ওরা ডিউটি করেছেন, এতে দোষের কি আছে? তুমি তো জানো বৌদি, দাদার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি নিতে পারি না। থাক, ক্যামেরাটা আমায় দাও। দাও। দে। কপালটা ভালো, বেঁচে গেলে। কি রে, এরকম একটা চান্স মিস করলি? কোনো লাভ নেই দাদা, ওই ক্যামেরাটা ফেলে দিলে নতুন একটা কিনে নেবে। হুম, তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি? ক্যামেরাটা না ফেলে ওকেই গঙ্গা জলে ফেলে দিচ্ছি, সব প্রবলেম সলভ। গুড আইডিয়া। তবে আর দেরি করছিস কেন? শুভস্য শীঘ্রম। ইয়েস। আরে চেষ্টা করে দেখ না, ভুলে যাস না আমার জন্যই তোরা এই পৃথিবীতে এসেছিস। আরে মিনিস্টার থেকে গ্যাংস্টার সবাই আমায় ভয় পায়। এরা তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমি কি বন্দুক ভয় পাই নাকি? বাবা, বাবা কি হয়েছে? বাবা, কি হলো? কি বাবা। হলো তোমার? দাদু, একে কি বলে জীবন লন্ডভন্ড হয়ে যাওয়া? না, একে বলে জীবন নিস্তব্ধ হয়ে যাওয়া। মনে করে ভয় নেই নাকি তোদের? জানিস চিনিকে সেকশন শঙ্করের বোন। তাহলে আমাকে যে গাড়িতে লিফট দিল সেই সেকশন শঙ্কর। ওদের ছেড়ে দিন প্লিজ, ওরা বুঝতে পারেনি ভুল করে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই যে আপনি একবার ক্ষমা করে দিলেন, দেখবেন আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। ঠিক আছে যাও। ক্ষমা করে দিয়েছো তো? বললাম না যাও। যাচ্ছি তো। ওরে আমার কি, এ কি সর্বনাশ হয়ে গেল রে, আমার কি ক্ষতি হয়ে গেল রে। পয়সা, এই আমি বিক্রি নই, আমি আইসক্রিম বিক্রি করি। তাহলে তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমি এই কলেজ ক্যান্টিনের মালিক ছিলাম, কত স্টুডেন্টদের ধারেতে খাওয়াতাম তুমি জানো না। এবার জোর করে যখন পয়সা চাইতে গেছি, তখন ওই সূর্যকে দিয়ে আমাকে মার খাইয়ে আমার নিজের ক্যান্টিন থেকে এখানে বার করে দিল। এই তুমি সেকশন শঙ্করের বোন না? হ্যাঁ তো একবার যদি বলে দাও, একবার যদি বলে দাও, তাহলে আমার টোটাল লাইফটা বদলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আইসক্রিম, আইসক্রিম। আবার ফিরে এসেছিস? নমস্কার কাঞ্চন বাবু, নমস্কার। কি হচ্ছে এটা? আওয়াজ করতে না করেছিলাম? হ্যাঁ, আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন কাঞ্চন বাবু, ফালতু রং নেবেন না। এ কি রে, কি করবি তুই? সামান্য সালা একটা আইসক্রিমওয়ালা বড় বড় কথা। আমি আইসক্রিমওয়ালা নই, আমি এই কলেজের ক্যান্টিনের মালিক। ছিলি তো? তুমি সূর্যকে দিয়ে জোর করে জবরদখল নিয়ে আমাকে এই কলেজের ক্যান্টিন থেকে বার করে দিয়েছো। বেশ করেছি। কি করবি বে? বড় বড় কথা বলে না, এই গাড়িটাও নিয়ে নেবো, আর ওই ঘন্টাটা গলার মধ্যে বেঁধে সারা কলেজ দৌড় করাবো। হ্যাঁ, মনে হচ্ছে ঘন্টাটা তোমার গলায় পরিয়েই দৌড় করাতে হবে। দেবে? দিদি আপনি, আমি আসলে বইতে। থাক, আমি সব শুনেছি। ওর ক্যান্টিনটা ওকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে, ক্যান্টিন ফেরত দেবো।
তো আমি কি খাবো? ওর খাওয়া পড়ার বন্দোবস্ত আপনি আমার উপর ছেড়ে দিন দিদি। আপনি ক্যান্টিনের ভেতরে যান, আপনার যেটা পছন্দ সেটা আপনি অর্ডার দিন। যান দিদি ঠিক আছে আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আয়। আমি কি রে? এই ভাইয়া কি ঘন্টা আইসক্রিম আইসক্রিম কিরে আইসক্রিম। ওই পল্টুর আইসক্রিম গাড়িটাও নিয়ে নিয়েছিস? গাড়িটা আমাকে ধরিয়ে দিয়ে ক্যান্টিনটা ফেরত নিয়ে দিয়েছে। পল্টু হ্যাঁ আইসক্রিম ওর এত সাহস হলো কি করে? ধার করে কলেজে একটা নতুন মেয়ে এসছে। তো তো কি মেয়েটা ব্যাপক দেখতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটেই ভালো না। ব্যাক ব্যাকগ্রাউন্ড ও। আরে ও সেকশন শঙ্করের বোন। তুই ওকে আমার কথা বলিসনি? বলেছি, ও তোর সঙ্গেও দেখা করতে চেয়েছি। হ্যাঁ? যা যা একবার বুঝারবি যা। স্যার আমি শুনলাম সেকশন শঙ্করের বোন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। কি সেকশন শঙ্করের বোন, কি বলছো কি? সেকশন শঙ্করের বোন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। এক কথা বারবার বলছো কেন? হ্যাঁ আমি কি কানে কালা? সেদিন যখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিয়েছিলে, সেদিন কথাটা মনে ছিল না? আসলে সেদিন আপনার ক্ষমতাটা বুঝতে পারিনি তো। আজ ক্ষমতা বুঝবে। ভেতরে যাও, বুঝবে। যাও। নমস্কার ম্যাডাম, হ্যাঁ আমার নাম সূর্য। আপনি নাকি আমার সঙ্গে দেখা করতে চান। ও তুমি সেই, বসো। শুনেছি নাকি তুমি এখানকার বড় মস্তান। না না, শোনো, হ্যাঁ? আমি আজ এই কলেজে জয়েন করেছি। বেশি যদি বেচাল হতে দেখি না, চাপকে একেবারে চামড়া তুলে দেবো। আমি তোমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য এখানে ডেকেছিলাম। এখন যাও। আই সেড গো। তখন থেকে দেখছি বড় বড় কথা বলে যাচ্ছ। হ্যাঁ তুমি তুমি জানো আমি কে? কে তুমি? হ্যাঁ কে? কোন হরিদাস পাল? হ্যাঁ আমি সেকশন শঙ্করের বোন। সেকশন শঙ্করের বোন? ফাটাফাটি। এই যবে থেকে আমার এই গোবদারি গজিছে না, তবে থেকে আমার স্বপ্ন একটা বড় গুন্ডার বোনের সঙ্গে প্রেম করব। তারপরেও আমাকে মারার জন্য তাড়া করবে, আর তারপর মারপিট, অ্যাকশন। হ্যাঁ ওয়াও, আই লাভ অ্যাকশন। তোমার দাদাকে তো আমি চিনি না, তবে তুমি পুরো মাখন। এই আমার দিকে এরকম নজর দিলে না, আমার দাদা তোমার চোখ উপড়ে নেবে। তাই নাকি? এই তো তাহলে তোমার মুখের দিকে তাকিয়েছি, দেখো। এই তোমার পেছনে তাকালাম, এই তোমার সামনে তাকালাম, কই চোখ উপড়ালো না তো? হ্যাঁ ও গড, আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ সব। ওয়াও, উফ, তোমার কোমরটা না একেবারে ব্যাপক সেক্সি। গায়ে হাতে মেরে বলে দিচ্ছি। গায়ে দিলে কি করবে? হ্যাঁ তোমার দাদা আমার হাত ধরবে? ও গড, হাত ছাড়া আমি বাঁচবো কি করে? হ্যাঁ তার থেকে তো মরে যাবাই ভালো। কিন্তু মরে যাবার আগে আমার একটাই ইচ্ছে, হ্যাঁ তোমাকে চুমু খাবো, তোমাকে চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, একবার চুমু খেতে দাও। এই তোমরা কেউ দেখবে না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, এই চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো। আহ